বাই ওঠো গুড মর্নিং আস্তে গুড মর্নিং বলো গুড গুড মর্নিং। এখন সোনা এই যে সোনা পাখি পাখি স্কেটিং করো তো কেমন করে অভি ঘাটে দেখি অভি কেমন করে হাঁটে অন করে তুমি হাঁটো তুমিও হাঁটো তুমিও করো তো স্কেটিং করো ও আমার জুতাগুলো নিয়ে স্কেটিং করা শুরু করছে করো 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 ওরে বাবা আস্তে 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 অভিকের মতো অভিকের মতো কেমন করে স্কেটিং করে দাও বাবা একটু বড় হও এনে দেবো ভালোটা নিয়ে আসবো তোমার জন্য। হ্যাঁ উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা হ্যাঁ দাও আমি খুলে দিই আমাকে দাও শুভ দুপুর এখন ঠিক আছে সকাল না শুভ দুপুর তো কখন দুপুর হচ্ছে বুঝতে পারছি না কালকে রাত্রি আমার ছেলে 9টার সময় ঘুমিয়েছে 9টা থেকে 10টা অবধি ভালো ঘুমাইছে তো আমি কি ভাবছি বলো তো 10টার দিকে একবার ওকে গরুর দুধ আর কি নর্মাল গরম করে বাট দিয়ে খাওয়াই তো ওরকম খাওয়াতে গেছি ও কী করছে উঠে পড়ছে ব্যাস তখন থেকে শুরু করে দিচ্ছে হচ্ছে বই পড়বে তারপরে ঠাম্মির কাছে যাবে মার কাছে মোটামুটি 2টা অবধি ছিল রাত্রি 2টা অবধি মার কাছে ছিল তারপরে 2টার সময় একটু ঘুম ঘুম ভাব ধরছে তখন মা করছে তখন আবার নিয়ে আসলাম নিয়ে এসে ঘুম পাড়ালাম ও মোটামুটি 3টার দিকে যখন ঘুমাইছে তখন আবার ছোট ছেলে উঠে পড়ছে তখন ওকে নিয়ে আমি বসেছিলাম কটা অবধি 5টা অবধি 5:30টার দিকে আমি ঘুমাইছি 5:30, 6টা, 7টা, 8টা পাক্কা 4 ঘন্টা ঘুমাইছি ঘুম নাই আর মাথা যে কিভাবে পাগল হইতেছে মানে বুঝতে পারতেছি মানে পুরো মাথার মধ্যে মনে হয় কি মানে কি মনে হয় আমি বলে বুঝাতে পারবো না এরকমটা মনে হয় দেখো তানিশের অবস্থা দাঁড়াও এই দেখো ওর অবস্থা দাঁড়াও কেমন লাগছে ভালো কিন্তু কি বলতো এই মোমেন্টগুলো যখন চলে যাবে না করব তখন ওরা বড় হবে স্কুল যাবে তখন আর আমাদের সময় দিবে না দেখো এইখানে হচ্ছে আবার বসে দুষ্টামিটা সব থেকে বেশি কে করে মাথাটা খারাপ কে করে এই যে এই ভদ্রলোক আমার ছোট ভদ্রলোক সকালবেলা একবার উঠছে উঠে খাওয়া দাওয়া করছে ঘুমাচ্ছে আবার উঠবে একটু পরে আজকে আর ওকে স্নান করবো না একটুখানি সর্দি সর্দি ভাব দেখতেছি থাক গা ঠা মোছাবো না জামা ঠামা যেগুলো আছে ওগুলো খেলে ছেড়ে দিব এখন আছে ও ঘুমাচ্ছে আবার ঘুমাতে এই যে এই মহারাজ মাথা খারাপ করে দেয় সবার আমাদের বাড়ির 4 জনের তুমি এত দুষ্টু কেন তোমাকে আমি বকু দিব বকু দিব দিব না তোমাকে বকু দিব না ওর বাবার সাথে একবার ঘুরে আসলো কিন্তু ও আমি ওকে আসার পরে আমি কইছি কি বাবা তোমার বাবাকে কারোর সাথে দেখা করছে কয় ও একটা দাদার সাথে দেখা করতে গেছে কয় কি ওই যে বড়টা নিল ওখানে বসে বসে খাও আর রান্না বলতে শাক ডাল রান্না করছি আলু আর হচ্ছে গাজর ভাজা মাছের তেল বেগুন দিয়ে করছি আর এখন ভাতটা আর কি ও নিয়ে আসলো জল টল ধুয়ে দিল তো ভাতটা হচ্ছে পুচকুর গরম জল হয়ে গেছে আজকে ওকে 12টার দিকে স্নান করে ঘুম পাড়াবো ওই দেখো বাবা ঘুম দেখে যাও চলো দেখতে থাকো ব্লগটা যাও কুয়াশা ঘেরা শীতের সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মিতু আর দানিশ লাইফস্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো চারিদিকে কুয়াশায় ছেয়ে গেছে এই সময় গরু ছাগল এদের খুব কষ্ট হয় তো দেখো জেঠিমারা কি কিন্তু কম্বল মানে ব্ল্যাঙ্কেট ছোট ছোট পাতলা ব্ল্যাঙ্কেটগুলো কিনে এরকম করে গরুগুলোকে ঢেকে রেখেছে যাতে করে ঠান্ডা কুয়াশা ওদের গায়ে অতটাও না লাগে বন্ধুরা তোমাদের এখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে দেখতে পারছো কুয়াশায়
কিভাবে ছেয়ে গেছে। চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি, শিশিরে ভর্তি, আর প্রচণ্ড ঠান্ডা, আর হু হু করে বাতাস বইছে। যেরকম ঠান্ডার দিনগুলো আমাদের ভালো লাগে, সেরকম কিন্তু কষ্টও হয় কাজকর্ম করতে, তাই না বলো? তো চলো আর বকর বকর না করে শীতের সকালটা তোমরা এনজয় করো। পাপা এদিকে দেখো তো, এদিকে দেখো পাপা। এই বাবা, বাবান নিয়ে যাবে, নিয়ে যাও গোবিন্দ, গোবিন্দ নিয়ে যাও। গুড মর্নিং বন্ধুরা। আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, যার কারণে দেখো ভেতরে একটা সোয়েটার, তারপরে তোমাদের দাদাভাইয়ের এই জ্যাকেটটা পরছি, কানের মধ্যে মানে হচ্ছে ওড়নাটা পেঁচাইছি, পায়ে মোজা মানে পরে একদম পুরো রান্নাঘরে চলে আসছি। মানে এত ঠান্ডা পড়েছে আজকে। আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাটা প্রচন্ড। আর কুয়াশা এখন 10:30, মানে 11টা বাজবে, আর তবু কুয়াশা কমার নাম হচ্ছে না, উল্টে আরো কুয়াশা বাড়তেছে। তো ছোট বাবু এখন আমার ঘুমাচ্ছে, ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়ালাম। আর বড় বাবু গেছে হচ্ছে ওর ঠাম্মির সাথে সেন্টারে, আর আমি এদিকে করছি রান্না। তো চলো আজকে কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। এদিকে করবো আলু সোয়াবিনের তরকারি। আলুটাকে ভালো করে সেদ্ধ করে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে নামিয়ে রাখলাম, আলু সোয়াবিনের তরকারি। এদিকে দেখো মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছি, এখানে বসিয়েছি ভাত। আর তার সাথে এই যে তোমাদের দাদাভাই নিয়ে আসলো সরষা ফুল, এই সরষা ফুলের বড়া করব। এই হচ্ছে আজকে রান্না। চলো ঝটপট করে ডালটা ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে হচ্ছে কলার মোচা রান্না করব, সেইটা শেয়ার করব এখন। চলো। তো বন্ধুরা এদিকে আমার মোচার তরকারি হয়ে গেছে, এদিকে হচ্ছে সরষা ফুলের বড়া হয়ে গেছে, এদিকে হচ্ছে জানি বলে সোয়াবিনের ঝোল হয়ে গেছে, ছেলের জন্য ডাল রান্না করছি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রান্নার সমস্ত কমপ্লিট। মা এখন যাবে ধান ঘাটা দিতে, কারণ এই যে রোদ্দু উঠলো একটু আগে। ভালো হয়েছে, আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন ধান ঘাটা দিতে গেলেও কোনো ব্যাপার না, কারণ আমি এখন বড় ছেলেকে নিতে পারবো।
বন্ধুরা দেখো, এদিকে এই যে একটাকে ঘুম পাড়াইলাম, বড়টা এখানে ঘুমাচ্ছে। আর আজকে যে অবস্থার ওয়েদারের, মশাই টশাই খুলিনি, এমনি ভালো করে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। এখানে বড়টা ঘুমাইছে, আর এইখানে এই যে ছোটটা অনেকক্ষণ ছিল। ওর দাদাকে আমি স্নান করাইলাম, খাওয়াইলাম, তো এখন ওকে ঘুম পাড়াবো। ও সেরকম অত্যাচার করে না, খালি একটু খিদা পাইলেই কান্না করে, তাছাড়া অত্যাচার করে না। 2টা বাজে, আমি এখনো স্নান টান করিনি। আর মনে হইতেছে আজকে দুজনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ছোটটার হচ্ছে এই গলার সাইড দিয়ে নাকি গোটা গোটা উঠছে, অনেকে বলে মাসি পিসি। আবার ও সবসময় বমি করে, তো সবসময় তো জল দিয়ে মুছি না, এমনি মুছে দেই, তো যার কারণে এই জায়গাগুলো একদম পুরো গুটি গুটি লাল লাল হয়েছে। আর যদিও বা 15 দিন পর ডাক্তার বলছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে আর কি, তো আজকে তো মঙ্গলবার আমাদের এদিকেই বসবে, তো ওখানে নিয়ে যাব। আর বড়টার হচ্ছে প্রচন্ড সর্দি লাগছে, এখনই যেরকম ফ্যাত ফুট লাগাচ্ছে, রাত্রেবেলা প্রচন্ড অত্যাচার করবে, তো ভাবলাম যে আগে ভাগে দেখায়নি। আর ওর সর্দি লাগলে না মানে একদম মানে গ্যাস দিতে লাগে, তারপরে মানে ওর জন্য আমি মানে এমন ভাবে রাখি যাতে ওকে সর্দি না লাগে। কিন্তু যে কালকে হচ্ছে বাবা হচ্ছে ডাব পারছে, ডাবের জল খাওয়াইছে, তারপরে রাত্রেবেলার দিকে যে উঠানে ঘোরাঘুরি করছে, যার কারণে ওর সর্দি লেগেছে। তো দেখি আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দুজনকে নিয়ে যাব। তো এখন আমি এই যে ছোটটাকে এখন খাওয়াবো, খাইয়ে 3:30টার দিকে বেরোবো। চলো। যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ পুরো বাড়ি ছন্ন ছাড়া। এই দেখো, ওর বাবার জুতোগুলো নিয়ে আসছে, 1 জোড়া না 2 জোড়া জুতো নিয়ে আসছে। জুতো নিয়ে এসে জুতোগুলো পরে, সাথে আমার জুতো পরে ও স্কেটিং করে। আমাদের পাশের বাড়ি একটা ছেলে স্কেটিং করে, তো ওটা দেখে ও ওইভাবে হাঁটতে চেষ্টা করে, ওইভাবে হাঁটে। তো এখন তো আর ওকে এটা কিনে দেওয়া সম্ভব না, কারণ পরে ঠুরে যাবে, ব্যথা পাবে। ও বড় হলে নিশ্চয়ই কিনে দেবো, কিন্তু এখন থেকে ওর শখ, আর এইভাবে হাঁটে। তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে ঘন্টি এই সমস্ত কিছু নিয়ে আসে। আমি তো ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, তাই ওখানে রেখে দিলাম, মা পরে রেখে দেবে। তো ওদের ঘুম পাড়িয়ে দেখো আমি বারান্দা ঘর মুছে নিয়েছি, মুছে স্নান টান করে চলে আসলাম খেতে। আর মা ওইদিকে বসে পড়েছে খেতে। তারপর তোমাদের দাদাভাই আর আমি 3 জনে মিলে আজকে অনেক দিন পর খেতে বসেছি, কারণ বাচ্চাদের ঝামেলাতে কেউ আর একসাথে কোনোদিনও খেতে পারি না। একজন ঘুমায়, তখন আরেকজন উঠে থাকে, তখন কেউ একজন ধরে, তারপরে আমরা খাই, মানে এইভাবে আর কি হয়। আর ও আর আমি, মানে আমার বর আর আমি তো সেই কবে যে একসাথে খেয়েছি ভুলেই গেছি, খাওয়াই হয় না একসাথে বাচ্চাদের জন্য। ও যখন বাচ্চাদের ধরে তখন আমি খাই, বা আমি যখন ধরি তখন ও খায়। তো আজকে সবাই মিলে এইভাবে একসাথে বসেছি খেতে, বেশ ভালো লাগছে অনেক দিন পর। আগে তো প্রায়শই আমরা একসাথে খেতাম, বা ওর জন্য ওয়েট করে থাকতাম ও কখন আসবে, তারপরে একসাথে খাবো। সময়ের সাথে সাথে পরিস্থিতি সমস্তটাই চেঞ্জ হয়ে যায়। আর আজকে মানে যেই রোগটা আমার মানে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে ঠাকুর যাতে না হয়, সেটাই হয়ে গেছে। মানে মরণ রোগ ধরা পড়েই গেছে, সারা জীবন এই যন্ত্রণায় আমাকে ভুগতে হবে। সেটা কি বলো তো, সেটা হচ্ছে কোমর ব্যথা। প্রত্যেকটা সিজারে বলো বা প্রত্যেকটা অপারেশনের রোগীকে বলো যে কোমর ব্যথা। আর আমার তো পরপর 2টা সিজার 2 বছরের মাথায়, তো বুঝতেই পারো আমার কোমর ব্যথাটা কিরকমের। তো প্রচন্ড কোমর ব্যথা না। তো বন্ধুরা এখন 7টা বাজে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তো তোমাদের বললাম না যে আজকে হচ্ছে দুজনকে ডাক্তারের কাছে নিয়ে যাব, পরে আর নিয়ে যাওয়া হয়নি, কারণ ও ফোন করলো, আজকে ডাক্তার বসেনি, তো সেই কারণে এই সপ্তাহে নিয়ে যেতে পারলাম না, হয়তো বা সামনের সপ্তাহে নিয়ে যাব। আর আমার প্রচণ্ড এখন কোমর ব্যথা করছে। তোমরা অনেকেই বলছিলে মিতু এত তাড়াতাড়ি কাজ ফাজ করো না, আসলে আমি শরীরের জোর দেখি, মনের জোর দেখি আমি করেছিলাম, মনের জোর আর কি বেশি, কারণ আমি ভেবেছিলাম যে কতদিন বসে থাকবো, কারণ নিজের সংসার তো, তাই না? তো যার কারণে আজকে প্রচণ্ড কোমর ব্যথা করছে। আর কথায় বলে যে শীতের দিনে যে কোনো ব্যথা, দরজাটা বন্ধ করো তো, হাওয়া আসতেছে। শীতের দিনে যে কোনো ব্যথা বলো বা কোনো কিছু শীতের দিনে সব থেকে বেশি বাড়ে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে না, যার কারণে প্রচণ্ড মেরুদণ্ডটা ব্যথা করতেছে, একদম শীত দ্বারাটা ঠিক ইঞ্জেকশন যেই জায়গাটা ইঞ্জেকশনটা করেছিল সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা করতেছে। তো ও বাজার যেতে চাইলো একটুখানি দরকারের জন্য, তো আমি বললাম যে জেঠিমা ওরাও রান্না করতেছে, সারাদিন কাজ করছে, মা এখন ভাত বসাবে, তো আমি বললাম যে
দেখো যদি জেঠিমাদের রান্না হয় তাহলে ওদের বাড়িতে দিয়ে যাও, কারণ 1 ঘন্টা ওদের বাড়িতে থাকে, বেশি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমায়। তো যদি থাকে তাহলে দাও, আর নাহলে বাদ দাও আজকে বাজার যাওয়া। কারণ প্রচণ্ড মেরুদণ্ডটা ব্যথা করতেছে, সেই জন্য বললাম। তো আজকে আর লং করছি না বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকে এভাবেই সাপোর্ট দিও। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।